চিকেন ভুনা মশলা বানানোর জন্য আমি প্রায় 400 গ্রামের মতো মাংস নিয়ে নিয়েছি মুরগির। তার মধ্যে এবার আমি ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তারপর দিচ্ছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লাল মির্চের পাউডার, ছোট চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর অল্প একটু পরিমাণে জিরে গুঁড়ো। তারপর আমি এর মধ্যে অ্যাড করছি 2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সরষের তেল এতে, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস। নিয়ে এবার ভালো করে গুঁড়ো মশলা আদা রসুন বাটা দিয়ে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে। চিকেনটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে এবার আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণ আমি আর যা যা ইনগ্রেডিয়েন্টস গুলো লাগবে সেগুলোকে রেডি করে নেবো। চিকেনটা ম্যারিনেট করা আধ ঘন্টা হয়ে গেছে। তার সাথে আমি নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, যেটাকে আমি ভালো করে কুচি করে পুরো কেটে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোকে, যেটাকে আমি পেস্ট করে নিয়েছি পুরো। বেশ খানিকটা ধনেপাতাকে কুচি করে কেটে নিয়েছি। তার সাথে নিয়ে নিয়েছি কিছু গোটা মশলা, তার মধ্যে নিয়েছি কিছুটা মৌরি, কিছুটা গোটা গোলমরিচ, 3টে লবঙ্গ, 2টো ছোট এলাচ, 2টো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর গোটা ধনে কিছুটা। শুকনো লঙ্কাটা আপনারা চাইলে একটা কম ইউজ করতে পারেন বা একটা বেশি ইউজ করতে পারবেন, যারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন। এই সব গোটা মশলাগুলোকে আমি হালকা ফ্লেমে রোস্ট করে গুঁড়ি করব। চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের রান্না। গ্যাস ওভেনে কড়াই চাপিয়ে গরম করে নিয়ে তার মধ্যে এবার প্রায় 5 চামচের মতো সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম করে নিয়েছি। এবার ম্যারিনেটেড চিকেনের পিসগুলোকে আস্তে আস্তে গরম তেলে প্লেস করে দিচ্ছি। সব চিকেনের পিসগুলোকে আমি গরম তেলে প্লেস করে দিয়েছি। এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে এগুলোকে আমি 5 মিনিটের মতো সময় নিয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেবো প্রথমে। এবার একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি নেওয়া গোটা গরম মশলাগুলো সব দিয়ে দিলাম, আর গ্যাসের মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে হালকা করে এগুলোকে রোস্ট করে নেবো। এক মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে ভালো করে মিক্স করে আরও 1-1.5 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নেবো হালকা একটু, যতক্ষণ না এই গোটা গরম মশলাগুলোর ভালো গন্ধ উঠছে। গরম মশলাগুলো ভালো করে রোস্ট করা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে রেখে ঠান্ডা করে নেবো, তারপর এটা মিক্সিতে গুঁড়ো করে নেবো। এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে উল্টে দিচ্ছি, উল্টে করে আরেক পিঠটাকেও এইভাবেই হালকা করে ভেজে নেবো। গোটা গরম মশলাগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে করে গুঁড়ি করে নেবো। মিক্সিতে ভালো করে গোটা গরম মশলাগুলোকে গুঁড়ি করে নিয়েছি। চলুন এবার দেখি চিকেনটা কতটা ভাজা হলো। চিকেনগুলো হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি আলাদা জায়গায় তুলে ছড়িয়ে নিচ্ছি। চিকেনগুলো সব ভেজে তুলে রেখে নিলাম। এবার গ্রেভিটাকে রেডি করব। এবার একই তেলে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। এবার গ্যাসের মিডিয়াম থেকে হাই ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটোর পেস্টটা পুরোটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে টমেটোর কাঁচা ভাবটা যাওয়া অবধি এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। আদা রসুনের পেস্ট একমাত্র ম্যারিনেশনের সঙ্গে যে 2 চামচ ইউজ করেছিলাম সেটাই থাকবে। তাই এই পেঁয়াজ আর টমেটোটার উপরই কিন্তু গ্রেভিটার টেস্ট অনেকটা নির্ভর করছে। তাই এটাকে কিন্তু ভালো করে সময় নিয়ে একটু কষাতে হবে।
আর যেহেতু পেঁয়াজটা একটু বেশি ইউজ করেছি, পেঁয়াজটাকে ওই জন্য ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। চলুন এবার টমেটোটা দিয়েও কাঁচা ভাবটা যাওয়া অবধি রান্না করে নিই। টমেটোর কাঁচা ভাবটা চলে গেছে, এবার এর মধ্যে আমি অ্যাড করছি সামান্য একটু পরিমাণে হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে কাশ্মীরি লাল মির্চের পাউডার। ভালো করে মিক্স করে 1 মিনিটের মতো এটা রান্না করে নেবো। নুন এতে আমি আর অ্যাড করছি না, কেন কি যে গুঁড়ো মশলাটা রেডি করেছি সেটা তো অলরেডি নুন আছে, আর চিকেনের ম্যারিনেশনও নুন ছিল। নুনটা পরে স্বাদ অনুসারে চেক করে দিতে হবে। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার ভেজে তুলে রাখা চিকেনগুলোকে সবের মধ্যে অ্যাড করে দিচ্ছি। ভালো করে এবার মিক্স করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিক্স করার সময় লো করে রেখেছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে, এবার চিকেনটাকে আমি কড়াইয়ের লিডটাকে বন্ধ করে 10 মিনিট রান্না করে নেবো, তাহলে চিকেনটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটা হয়ে যাবে। কড়াইয়ের লিডটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি, মাঝে একবার নাড়ি ছাড়িয়ে দেবো, এইভাবেই 10 মিনিট চিকেনটাকে রান্না হতে দেবো। 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি, এবার রেডি করে রাখা গুঁড়ো মশলাটা সবটাতে দিয়ে দিচ্ছি। তার সাথে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতো জল গ্রেভির জন্য। ভালো করে এবার মিক্স করে নেব। মিক্স করে পরে 2 মিনিট থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে আজকে দারুণ স্বাদের এই চিকেন ভুনা মশলা একদম রেডি হয়ে যাবে। ভালো করে নাড়ি চাড়িয়ে নিয়েছি, রান্নাটাও অলমোস্ট কমপ্লিট। ব্যাস ওপর থেকে ছড়িয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে ভালো করে মিক্স করে দিচ্ছি। এই রেসিপিটা একটু ড্রাই হয়, আপনারা চাইলে একটু গ্রেভি বাড়াতে পারেন, বাট এইভাবে শুকনো শুকনো ড্রাই যদি আপনারা খান তাহলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি লাগবে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল, গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি। আজকের এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, রেসিপিটা অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। আমি এই চ্যানেলে নানান রান্নার কুকিং শর্টস আর ভিডিও পোস্ট করে থাকি, তাই চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবতেও ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগের সাথে। অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য।